আজকে তোমাদের পিএইচপি এবং মাইস্কুয়েল ক্লাস নাম্বার 22। আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে গেলাম, এটা সি ড্রাইভ এসটি ডক্স। আচ্ছা, তোমাদের শেয়ার করা হয়নি, এটা এই জন্য দেখতে পাচ্ছ না। শেয়ার করে দিই, মাঝে মধ্যে শেয়ার করতে ভুলে যায়, তখন তোমরা বলবে এসটি ডক্স পিএইচপি টিউটোরিয়াল। আচ্ছা, ব্রাউজার ওপেন করি। আচ্ছা, গত ক্লাসে তোমরা বলছিলে এরকম যে স্যার আমরা লগ ইন করলাম, লগ ইন করে যদি ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিই তাহলে যেন এটা দেখায়, শো করে যে রং ইউজার নেম অর পাসওয়ার্ড বা ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড, এটা শো করে। পাশাপাশি যে লগ ইন ফর্মে রিডাইরেক্ট করে, রিডাইরেক্ট হয়, অর্থাৎ যেন কোথাও না যায়। ঠিক আছে, যদি এই কাজটি করতে চাই আমরা তাহলে কী হবে দেখো। আমরা ধরো এখানে গিয়ে পিএইচপি টিউটোরিয়াল, আমরা লগ ইন ডট পিএইচপিতে গেলাম। আচ্ছা, আমাদের এখানে ছিলাম, তো আমরা এখানে যদি লগ ইন করে আমরা মেহেদি দিয়েছিলাম, ডেটাবেসে একটু দেখি। ঠিক আছে, যে কার কি পাসওয়ার্ড আছে, আমরা তো ঢুকতে পারবো না। লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি অ্যাডমিন, ইন্টার চাপলাম। আচ্ছা, আমরা চলে আসছি ডেটাবেসে, পিএইচপি টিউটোরিয়াল ডিবি। আচ্ছা, এখানে গিয়ে ধরো মেহেদি আছে 1 2 3 4 5, আমরা 1 2 3 4 5 1 2 3 4 5 দিলাম, লগ ইনে ক্লিক করলাম, তাহলে অটোমেটিক্যালি আমরা এখানে চলে আসবো, তাই না? আচ্ছা, তো আমাদের যদি এখানে ভুল কিছু দিই, দেখো ভুল যদি ইউজার নেম পাসওয়ার্ড দিই তাহলে লগ ইন হচ্ছে না, তাই না? বাট এখানে কিন্তু মেসেজ দেখাচ্ছে না, আমাদের এখানে মেসেজ দেখানো লাগবে। এই অত নিচে এবং উপরে এখানে মেসেজ দেখালো যে রং ইউজার নেম আর পাসওয়ার্ড, প্লিজ ইন্টার ভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, দেন কিছু মেসেজ দেখালে ভালো হয়। তো এই মেসেজটা দেখাতে চাই তাহলে আমাদের কী করতে হবে, চলো আমরা এখানে যাই। সেটা হচ্ছে আমাদের প্রথমে যেতে হবে এখানে লগ ইন অ্যাক্সেস ডট পিএইচপি। আমরা যেখানে কী করেছিলাম, লগ ইনের জন্য কোড লিখেছিলাম, এই যে আমরা লিখেছিলাম যেখানে গিয়ে ইফ পোস্ট সাবমিট ইউজার নেম ইজ ইকাল টু ইউজার নেম, পাসওয়ার্ড ইজ ইকাল টু পাসওয়ার্ড, এবং যেখানে ডেটাবেস থেকে কি মিল করেছিলাম যে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার ইমেল ইজ ইকাল টু ইউজার নেম এবং পাসওয়ার্ড ইজ ইকাল টু পাসওয়ার্ড। এখানে কুয়েরি চালিয়েছিলাম, এখানে মাইস্কুয়েল নাম্বার ফাংশন ব্যবহার করেছিলাম, এখানে বলেছিলাম যে ইফ লগ ইন হেডার কি লগ ইন ইন্ডেক্স ডট পিএইচপি এবং এলস হেডার লোকেশন লগ ইন ডট পিএইচপি, এই বিষয়। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে দেখো আমরা এই মেসেজটা কীভাবে শো করব। তো যদি লগ ইন না হয় তাহলে কি হবে, এই অপশনটা কাজ করছে যে এলস, অন্যথায় যদি লগ ইন হয় তাহলে কি ইন্ডেক্স ডট পিএইচপি, যে পেজে আমাদের কি আছে লিস্ট আছে, অর্থাৎ আমাদের এই পেজে পাঠিয়ে দিচ্ছে, আমাদের এই পেজে পাঠিয়ে দিচ্ছে। এখানে লগ ইন হলে আমাদের লোকেশন কোথায়, ইন্ডেক্স ডট পিএইচপি, এখানে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে পাঠিয়ে দিল। আর যদি লগ ইন না হয় তাহলে কোন পেজে পাঠাবে আমাদেরকে, আমাদের পাঠাবে তাহলে এই পেজে। আমি এখানে নতুন করে ঢুকি, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি টিউটোরিয়াল আর লগ ইন ডট পিএইচপি, আমাদের এই পেজে পাঠিয়ে দিবে। ঠিক আছে,
এই যে লগইন ডট পিএইচপি পেজে পাঠিয়ে দিবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে গিয়ে যদি পেজে মেসেজ দেখাতে চাই আমরা, তাহলে এখানে মেসেজ ডিরেক্টলি কিন্তু এই পেজে লিখতে পারবো না। ধরো আমি যে যদি এখানে লগইন ডট পিএইচপি পেজে ক্লিক করলাম, আমি কিন্তু ডিরেক্টলি এখানে কোনো কিছু লিখতে পারবো না। এখানে হয়তো আমি এখানে গিয়ে লিখলাম, ধরো লিখে দিলাম, এখানে পিএইচপিতে লিখে দিলাম, পিএইচপি শুরু করলাম, শুরু করার পরে যদি এখানে লিখে দিই ইকো ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড, তাহলে কি হবে, সবসময় এটা শো করবে। হ্যাঁ, এটা সবসময় শো করবে যদি এইভাবে লিখে দিই। দেখো আমি যদি এখানে যাই, তাহলে শো করতে হবে ইনভ্যালিড ইউজার পাসওয়ার্ড, তাই না? বাট আমরা তো এখানে লগ ইনে ক্লিকই করি নাই, কিছু দিয়েছি কি, কিছু দিই নাই। সঠিক দিলেও এটা শো করবে একইভাবে সবসময়। হ্যাঁ, ঢুকে এখানে দেখাচ্ছে কিন্তু এটা ইনভ্যালিড ইউজার পাসওয়ার্ড, তাই না? যদি এখানে সঠিকটা দিয়ে এখানে দিলাম, লগ ইনে ক্লিক ঢুকে গেল, কিন্তু যতবার এখানে রিলোড করে যা করি ডিরেক্টলি শো করছে। আমাদের এখন শো করার কথা না, কখন শো করবে, যখন আমরা এখানে ইউজার নেম হিসাবে ইমেল দিব, এখানে পাসওয়ার্ড দেওয়া, যখন লগ ইনে ক্লিক করব যদি ভুল হয় তাহলে এটা শো করবে, তাই না? সবসময় শো করবে না। তাহলে কি করতে হবে, এটা এইভাবে দেওয়া যাবে না। এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পেজ থেকে নিয়ে যেতে হবে মেসেজটা। এই পেজ থেকে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, এলস অন্যথায় কখন কাজ করতেছে, যখন লগ ইনটা হচ্ছে না, তাহলে আমার এই পেজ এখান থেকে নিয়ে যেতে হবে। এখানে একটা প্রশ্নবোধক সাইন দিবা, ঠিক আছে? প্রশ্নবোধক সাইন দিয়ে ধরো আমি লিখলাম মেসেজ, তাহলে MGS, মেসেজের সংক্ষিপ্ত রূপ দিলাম এটা, ঠিক আছে? দিয়ে সমান সমান দিলাম FAILED, ফেইল লিখে দিলাম, ঠিক আছে? লিখলাম মেসেজ ফেইড, MGS ইজিক্যাল টু ফেইল লিখে দিলাম। অর্থাৎ এখানে একটা তথ্য আমি লিখে দিলাম এখানে, ঠিক আছে? এখান থেকে আমরা নিয়ে যাব। এখন আমরা লজিক দেবো কোন পেজে গিয়ে, এটা লেখার পরে এখানে গিয়ে লজিক দেবো আমরা। হ্যাঁ, আমরা এখানে লজিক দিব এখানে। আচ্ছা, উপরে আমরা ডেটাবেস অ্যাড করে দিই, ইনক্লুড db.php। আচ্ছা, থাকলে এটা সমস্যা নেই। এখানে লিখলাম কি ইফ ইজ সেট, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কেউ দেখতে না পেলে বলবে। হ্যাঁ, ইফ ইজ সেট, আচ্ছা ইজ সেট ফাংশন দিলাম এখানে, ইফ ইজ সেট গেট, গেট যেটা বড় হাতের হবে, আচ্ছা গেট আচ্ছা এইটা MGS, ঠিক আছে? মানে মেসেজ যেটা লিখলাম, যদি এইটা পাই এন্ড 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 আন্ডারস্কোর গেট এইটা পাই, এই পুরোটাই পাইব না, ঠিক আছে? মানে প্রথম অবস্থায় এটা যদি পাই, মানে এই জিনিসটা পাই, দেখো দুটো একটা অপশন আছে, একটা শুধু মেসেজটা পাই এবং এই জিনিসটা পাই, ঠিক আছে? আর দুটো এখানে উল্লেখ করতে হবে, দুটো কন্ডিশন থাকবে এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে? যদি পাই তাহলে কি শো করবে, এখানে একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে? আচ্ছা,
তাহলে কি হবে, এখানে দিয়ে দিলাম আমরা ইকো ইনভ্যালিড ইউজার নেম, হ্যাঁ, অর পাসওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা চাইলে এক কাজ করতে পারি, ব্রেক ট্যাগ দিয়ে লিখে দিতে পারি এইভাবে একটা, যে প্লিজ ইন্টার ভ্যালিড, এখানে রং লিখে দিই, রং ইউজার নেম অর পাসওয়ার্ড, প্লিজ ইন্টার ভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আচ্ছা, এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। তুমি একটু এর এই কালার করতে চাই, যে একটু আমি যদি কালার করে দিই তাহলে বেশ ভালো লাগবে। একটু লাল কালার করে, ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে বেশি। স্টাইল লিখলাম কালার রেড, মনে হচ্ছে দেখতে পাচ্ছ। তাহলে আমাদের মোটামুটি কোড লেখা শেষ। এখন দেখি টেস্ট করে চলো কাজ করছে কিনা, ঠিক আছে, কোডটা কাজ করছে কিনা। রুটিং 0, জাস্ট ওয়েট। আচ্ছা, দেখো সেটা হচ্ছে আমার এখানে একটু সিনট্যাক্সটা ভুল হয়েছিল, এখানে আমার এই সিস্টেমে লিখে দিতে হবে, ঠিক আছে, গেট মেসেজ ইকুয়াল টু ফেইল্ড, হ্যাঁ, তাহলে এটা ভালো কাজ করবে। রিলোড করে দেখি এবার, এবার ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করলাম দেখো, প্রথমে গেট মেসেজ, হ্যাঁ, এবং অ্যান্ড ব্যবহার করার পরে গেট মেসেজ, ঠিক আছে, লেখার পরে আমরা ফেইলটা ভিতরে লিখে দিয়েছিলাম, এখানে না লিখে ডিরেক্টলি এইখানে সমান সমান দিয়ে ফেইলটা পরে লিখতে হবে, ঠিক আছে, এল বিষয়। আর এখানে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, এই ব্র্যাকেট শুরু করছে এখানে, ব্র্যাকেটটা শেষ করছি, তারপরে এই এটার মধ্যে এটা লিখে দিতে হবে, ঠিক আছে, এল বিষয়। আমরা চলে এবার দেখি এবার কাজ করে কিনা। এটা কোথায় থেকে আসলো আমরা দেখলাম, এটা আসলে হচ্ছে যে এটা হচ্ছে এখান থেকে আসছে আমাদের লগ ইন অ্যাক্সেস ডট পিএসপি, এইখান থেকে যে এমএসজি ফেইল্ড, এখান থেকে এমএসজি ইজ ইকাল টু ফেইল্ড। চলো আমরা টেস্ট করে দেখি এ কাজ করছে কিনা।
তাহলে আমরা এখানে গিয়ে ধরো এখানে ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, এবার লগ ইনে ক্লিক করলাম। MSG ঠিক আছে, MGS দিয়ে দিচ্ছি, এই জন্যে কাজ করছে না। MSG ঠিক আছে। এবার মানে আমি এখানে যেটা দিয়েছি, হ্যাঁ, যে আইডিটা ব্যবহার করছি, এখানে যেটা ইকুয়াল টু ফেইল, এখানে দেখছি যে মানে উল্টোটা দিয়েছিলাম, MSG দিয়েছি। আচ্ছা, এখন আমরা কাজ করে দেখি। শেয়ার করেছি না? মেহেদি দিলাম, মেহেদির মধ্যে একটা পাসওয়ার্ড ব্যবহার করলাম, ভুল পাসওয়ার্ড, এই চলে আসছে, রং ইউজার নেম আর পাসওয়ার্ড, প্লিজ এন্টার ভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ঠিক আছে, আর আমি যদি এখানে ভ্যালিডটা দিই তাহলে কি হবে, মেহেদি 1 2 3 4 5 দিলাম, লগ ইন, এই চলে আসছে, দেখো অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তাহলে এইভাবে দেখাচ্ছে আমরা কাজটা করতে পারি। এখন দেখো এটা যদি নিচে দিলে ভালো লাগবে বেশি, তাই না? এটা এখানটাতে নিচে দিয়ে দিই আমরা, এখানে না দিয়ে এখানে নিচে দিই, ঠিক আছে। আর এখানে H1 না দিয়ে একটু কম করে দিই, H5 দিই, H5 দিই এখানে, মানে বেশি বড় হয়ে যাচ্ছে, দেখলে ভালো লাগছে না, গানের চেয়ে বাজনা বেশি হয়ে যাচ্ছে, নিচে দিলাম। ঠিক আছে, অর্থাৎ আমাদের ফর্মের নিচে শো করবে এটা। এর জন্য দেখি, আচ্ছা আমরা অন্য একটা দেখি, এই কাজের মধ্যে আছে সামিটা দেখি, সামির পাসওয়ার্ড কি 4 5 6 7 8, ঠিক আছে। সামিটাতে টেস্ট করে দেখি, sami@gmail.com দিলাম, পাসওয়ার্ড 4 5 6 7 8, এখানে লগ ইনে ক্লিক করলাম, এটা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এখানে ঢুকে গেল। বাট সামিতে আসলাম, এসে পাসওয়ার্ড যদি ভুল দিই তাহলে কি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, অনেকগুলো পাসওয়ার্ড দিয়ে দিলাম, লগ ইনে ক্লিক করলাম, এই যে চলে আসে, দেখো রং ইউজার নেম অর পাসওয়ার্ড, প্লিজ এন্টার ভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড। ঠিক আছে, উপরে দেখো শো করতেছে MSG ইকুয়াল টু ফেইল্ড, এই যে, বুঝলা কি? তোদের এটা চেয়েছিল গত ক্লাসে, শান্ত এটা চেয়েছিল না? এটার কথা মনে বলেছিল শান্ত গত ক্লাসে। আচ্ছা আচ্ছা ওকে, এখন চলো আমরা দেখি যে ওখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে রং ইউজার নেম পাসওয়ার্ড দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি এখানে ডিরেক্টলি যাই, দেখো আমি এখান থেকে এটা কেটে দিলাম, মানে কেটে দিলাম এখান থেকে, এটা এমনিতে শো করে কিনা দেখো। আমি যদি এখানে ডিরেক্টলি গেলাম, মনে করো লোকাল হোস্ট স্ল্যাশ, সেটা হচ্ছে যে PHP টিউটোরিয়াল login.php, এখন তো কাজটা শো করে কিনা দেখো, ইন্টার চাপলাম, দেখো এখানে শো করছে কি মেসেজ, শো করছে না কিন্তু, ঠিক আছে, শো করছে না এখানে মেসেজ। অর্থাৎ আমি যখন ভুল, এখন সঠিক যদি পাসওয়ার্ড দিই তাহলে কি হচ্ছে, এখানে সামি দিলাম, ঠিক আছে 1 2 3 4 5, এখন দেখাচ্ছে ভুল পাসওয়ার্ড দিলাম আমি, সামি পাসওয়ার্ড কত 7 8 9 এরকম দিচ্ছি, তাহলে সঠিক পাসওয়ার্ড দিলে কি হচ্ছে, এখানে দেখলাম যে 5 6 7 8 এরকম পাসওয়ার্ড ছিল সামির, লগ ইন করলাম। আচ্ছা এটা ভুল হয়ে গেছে, পাসওয়ার্ডটা কি ছিল, দেখ ভুল তার সমস্যা কি হয়েছে, রং ইউজার নেম পাসওয়ার্ড শো করছে, প্লিজ এন্টার ভ্যালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। আমাদের এখানে ইয়ে কি ছিল 4 5 6 7 8, অর্থাৎ এখানে গিয়ে 4 5 6 7 8, ঠিক আছে, লগ ইন করলাম। আচ্ছা তাও ভুল হয়েছে,
4 5 6 7 8। আচ্ছা আমরা এখানেই করি সামি 4 5 6 7 8 দিলাম, লগ ইন, এটা হয়ে গেল। ঠিক আছে, তো যখন আমরা ভুল পাসওয়ার্ড দিই তখন কিন্তু আমাদের শো করছে এটা, আর যখন স্বাভাবিক অবস্থা থাকছে ফর্ম তখন তো শো করছে না। দেখো এই যে স্বাভাবিক অবস্থা এখন আছে, লগ ইন ডট পিএসপি দিয়ে আছে। ঠিক আছে, যখন আমি ভুল পাসওয়ার্ড দিব তখনই শো করবে এটা। এই যে এল বিষয়। এবার চলো আমরা দেখি যে আমরা যেটাকে সেশনে আসতে চাই, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি লগ ইন করছে তাকে শো করবে। কোথায় শো করবে? ধরো এখানে গিয়ে, এখানে জাহাঙ্গীর ধর লগ ইন করলো, হ্যাঁ, আমি এখানে গিয়ে জাহাঙ্গীর নিয়ে দিলাম যে jahangir@gmail.com। ঠিক আছে, এরপর এখানে যে পাসওয়ার্ড দেবো জাহাঙ্গীরের, তখন কি হবে? তখন দেখাবে ওয়েলকাম জাহাঙ্গীর। ঠিক আছে, মানে কে লগ ইন করলো এটা কোথায় গিয়ে দেখাবে? আমাদের যে পেজটা আছে, ঠিক আছে, জাহাঙ্গীরের ইয়ে কত 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 যখন জাহাঙ্গীর লগ ইন করবে হবে, তখন এখানে উপরে দেখাবে ওয়েলকাম জাহাঙ্গীর, ইমেইল দেখাবে, অথবা জাহাঙ্গীরের নাম শো করবে, ইউজার নেম শো করবে। ঠিক আছে, তো এখানে আমাদের যদি লগ আউট করি আমরা, তাহলে কি হবে? লগ আউট করলে ওই নামটা দেখাবে না, হ্যাঁ, আর লগ ইন থাকলে তখন আমাদের দেখাবে এটা নামটা, এবং লগ আউট থাকলে আমাদের এই পেজটা আসবেই না, এই পেজটা পুরোটাই। ঠিক আছে, তো চলো আমরা সিম্পলি দেখি যে নামটা প্রথমে শো করে কিনা এটা, আর লগ ইন লগ আউটটা কীভাবে কাজ করে তোমার দেখিয়ে দিই। চলো, আচ্ছা আমাদের এটা এই ব্যবস্থা আছে, তো দেখতে পাচ্ছ। এখন আমরা লগ ইন লগ আউট করার জন্য একটা কাজ করি, চলো, তা তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের এই যে পিএইচপি টিউটোরিয়াল, এখানে যে আমাদের ইয়ে আছে, ফাইলগুলো আছে, এর মধ্যে আমরা ঢোকার সময় প্রথমেই সে লগ ইন চাইবে, শুরুতেই লগ ইন চাইবে। আমরা দেখো এখন কি করছি, আমরা এখানে গিয়ে আমাদের ওয়েবসাইট ঠিকানা লিখি, এখানে লিখব লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল, ইন্টার চাপে কি আসতেছে? আমাদের কিন্তু এই ফর্ম ডিরেক্টলি আসতেছে, বাট প্রথমে আমাদের কি চাইবে? লগ ইন চাইবে। তোমাদের একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে মানে যে ফাইলটার নাম তুমি ইন্ডেক্স ডট পিএইচপি দিবা, এখানে ইন্ডেক্স ডট পিএইচপি, সেটা সর্বপ্রথম লোড হবে। ওয়েবসাইটের প্রধান ইউআরএল, যেটা ওয়েবসাইটের প্রধান যে তোমার ডোমেইন নেম থাকবে, ইউআরএল থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে ইন্ডেক্স ডট পিএইচপি যে ফাইল থাকবে, সেটা হবে হোম পেজ। ঠিক আছে, হোম পেজে শো করবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? প্রথমেই এই লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপিতে সার্চ করলে এটা আসতেছে। আমি চাচ্ছি প্রথমে লগ ইন ফর্ম আসবে, তো লগ ইন করার পর আমরা কী করবে? এটা শো করবে। ঠিক আছে, এলে বিষয়। আর লগ ইন না করলে এটা শো করবে না। তো তোর প্রথম সিম্পলি আমরা দেখি, তাহলে আমরা একটা কাজ করছি, এটা লগ ইন, আচ্ছা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলকে আমি অন্য একটা নাম দিই, ধর এখানে দিলাম লিস্ট ডট পিএইচপি নাম দিলাম, আর লগ ইন ডট পিএইচপির নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি নাম দিলাম। ঠিক আছে, এখন যদি আমি যাই, দেখো আমরা এই ফাইলে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি লেখা ঢুকলে কি হবে? ইন্টার চাপলাম, দেখো এই যে চলে আসতেছে অটোমেটিক্যালি। হ্যাঁ, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ ইন্ডেক্স ডট লিখতে হবে, ইন্ডেক্স ডট পিএইচপি লিখতে হবে না, তাহলে পিএইচপি টিউটোরিয়াল লিখলে হয়ে যাবে। পুরো ফাইলটা লিখতে হবে প্রথমে, তাহলে কি হবে? তাহলে অটোমেটিক্যালি ইন্টার চাপলেই প্রথমেই লগ ইন চলে আসবে, লগ ইন করার পর ওই পেজে যাবে। ঠিক আছে, তারপরে এখন যদি লগ ইন করলে পেজ যাবে না, কারণ আমাদের কি করা আছে, আমাদের লগ ইন অ্যাক্সেস ডট পিএইচপি ফাইলে এটা চেঞ্জ করতে হবে। এই যে লাস্টে গিয়ে দেখো, এই যে লোকেশন কি লেখা আছে, যদি লগ ইন হয় লোকেশন আছে ইন্ডেক্স ডট পিএইচপি, আর লিস্ট ডট পিএইচপি দিতে হবে, কারণ ইন্ডেক্স ডট পিএইচপি কী করেছি, লিস্ট ডট পিএইচপি নামে চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, আর এটা ঠিক আছে, এটা কি ঠিক আছে? এটাও ঠিক নাই, কারণ আমাদের এখানে কি করেছি, এটা আগে লগ ইন ডট পিএইচপি নাম ছিল, এখন কি করেছি, এটা আমি ইন্ডেক্স ডট পিএইচপি নাম দিয়েছি। কিসের? ফর্মের নাম। হ্যাঁ, লগ ইন ফর্মের নাম দিয়েছি ইন্ডেক্স ডট পিএইচপি, আদার্স কিন্তু কাজ করবে না। এখন চলো দেখি আমার কাজ করছে নাকি দেখে নিই আমরা আগে।
এইভাবে কাজ করছে কিনা। এখানে গেলাম, মেহেদি গেলাম, 1 2 3 4 5 লগ ইন করলাম। হ্যাঁ, এখানে কাজ করছে, দেখো এই যে। এখন তোমার সেশন কীভাবে কাজ করে তোমার দেখাই। হ্যাঁ, সেশনটা কীভাবে কাজ করে দেখাই। তাহলে তোমাদের সেশনটা কি তোমাকে বুঝিয়ে থাকে। হ্যাঁ, সেশনটা হচ্ছে এই জিনিস, ভালো করে বুঝো কিন্তু। তাহলে প্রথম বুঝিয়ে দিই সেশনটা কি, ভালো করে প্রথমে বুঝো যে সেশন জিনিসটা কি। সেশন মানে হচ্ছে তোমাদের যেমন ইউনিভার্সিটি তোমরা পড়তেছো, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তো তোমাদের সেশন শুরু হয় কখন, যখন তুমি তোমার কোর্সটা স্টার্ট হলো, সে সেশন স্টার্ট হলো। কোর্স স্টার্ট থেকে কোর্স এন্ড পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে সেশন, পুরোটা সেশন বলা হচ্ছে। হ্যাঁ, মনে করো যে কারো সেশন হচ্ছে যে 2020, হ্যাঁ 2020 সাল এবং 21 সাল, ধর কি ইন্টারমিডিয়েটে পড়তেছে, 2020 এবং 21 সাল পড়তেছে ইন্টারমিডিয়েটে, তার সেশনটা কত হবে, 2020-21 হবে সেশন, বুঝো নাই। আর কেউ মনে কর যে ধরো অনার্সে ভর্তি হয়েছে, ঠিক আছে, 2000 মনে কর যে 20 সালে ভর্তি হয়েছে, ঠিক আছে, এরকম তার সেশনটা কি, পুরো সেশন তার ওই টাইমটা হবে, যে পড়াশোনার টাইমটা সে পুরো সেশনটা হবে। অর্থাৎ সেশন বলতে বোঝাই পুরো সময়টা। মনে কর খুব সহজভাবে বুঝিয়ে দিই, তুমি ফেসবুকে লগ ইন করলে, লগ ইন করার তোমার সেশন স্টার্ট হয়ে গেল, লগ ইন করার সময় কী হলো, তোমার সেশন স্টার্ট হয়ে গেল। তুমি যখন হচ্ছে লগ ইনকে লগ আউট করলা, বেরিয়ে আসলে, লগ আউটের আগ মুহূর্ত পর্যন্ত তোমার সেশন চলছে, মানে সেশন স্টার্ট, সেশন চলছে, ঠিক আছে, সেশন রানিং। আর তুমি লগ আউট করার সঙ্গে তোমার কী হলো, সেশন আনসেট হয়ে গেল। বুঝতে পারলে কি, অর্থাৎ তুমি যতক্ষণ একটা প্রোগ্রামের মধ্যে থাকবা সেটা হচ্ছে সেশন, সেশনের টাইম। আর যখনই তুমি দেখা সেশন থেকে বেরিয়ে আসলা, তখন তো তোমার সেশন শেষ হয়ে গেল, তারপর হচ্ছে সেশন আনসেট বা সেশন ডিস্ট্রয়, ঠিক আছে। তো চলো আমরা কীভাবে করবা এটা। তো আমরা দুটো ফাইলের নাম চেঞ্জ করলাম এখানে গিয়ে, এক মিনিট 23 সেকেন্ড আছে। আচ্ছা, আচ্ছা তোমরা নতুন করে জয়েন করো, ঠিক আছে, এখনই কেটে যাবো। আমি শেয়ার করে দিলাম। আচ্ছা দেখো, আমরা দেখছিলাম এখানে লগ ইন অ্যাক্সেস ডট পিএইচপি। আচ্ছা আমরা দেখো, প্রথম যখন আমরা এখানে লগ ইন করছি, ঠিক আছে, লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেশন স্টার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো লগ ইন করলাম আমার 1 2 3 4 5, ভালো করে বুঝো। আমি যখন লগ ইন করলাম এখানে, তাহলে তথ্যটা কোথায় যাচ্ছে, আমাদের কিন্তু এই ফাইল আসতেছে, লগ ইন অ্যাক্সেস ডট পিএইচপি। হ্যাঁ, অর্থাৎ এখানে সে কী করতেছে, ইউজার নেম মিলাচ্ছে এবং পাসওয়ার্ড মিলাচ্ছে, তাই না। পাসওয়ার্ড মিলানোর পরে এখানে তথ্যগুলো ট্যাবের সাথে মিলে যাচ্ছে তথ্যগুলো, তখন আমাকে লোকেশন কোথায়, লিস্ট ডট পিএইচপি, অর্থাৎ যেখানে আমাদের তথ্যগুলো টেবিলে দেখানো আছে সেখানে আমাদের শো করছে, ঠিক আছে। তাহলে আমার সেশনটা স্টার্ট কোথায়, সেশন স্টার্ট করতে এইখানে, এখানে সেশন স্টার্ট। তাহলে আমি এখানে লিখে দিব, এখানে সবার উপরে লিখতে হবে এসি ডাবল এস সেশন স্টার্ট। হ্যাঁ, সেশন স্টার্ট একটা ফাংশন, ঠিক আছে, পিএইচপির বিল্ডিং ফাংশন, এর মাধ্যমে সেশন স্টার্ট অটোমেটিক বুঝে যাবে ব্রাউজার হচ্ছে সেশন স্টার্ট করছো তুমি এখানে, সবার উপরে দেবে এখানে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে লগ ইন ডট পিএইচপি দিয়েছিলাম এখানে, অর্থাৎ ইন্ডেক্স ডট পিএইচপি, এটা লগ ইন ডট পিএইচপি নাম আমাদের। এখান থেকে কী হলো, যখন আমরা এখান থেকে যখন লগ ইনে ক্লিক করলাম, তখন রিকোয়েস্ট ফাইল কোথায়, এখানে আসলো, এই লগ ইন অ্যাক্সেস ডট পিএইচপি এই ফাইলে আসলো, এখানে এসে তথ্যগুলো মিলালো, মানে এখানে মিলানোর সঙ্গে সঙ্গে গেলে এখানে সেশন স্টার্ট হয়ে গেল কিন্তু, ঠিক আছে, সেশন স্টার্ট লিখে দিলাম এই জন্য। আচ্ছা, সেশন স্টার্ট হওয়ার পরে এটা কোথায় যাবে, লিস্ট ডট পিএইচপি চলে যাবে, ঠিক আছে। তো ওইখানে গিয়ে আমরা কী শো করব, ওইখানে যে ইউজার নেমে এখানে অ্যাক্সেস হয়েছে সেই ইউজার নেমটা আমরা এখানে শো করব।
এই জন্য আমি কি করবো, এখানে গিয়ে আমি হচ্ছে যে এই ইউজার নেমটা হচ্ছে ইয়ে করবো, যে ইউজার নেম হচ্ছে কি করা হচ্ছে, লগ ইন করা হচ্ছে, সেই ইউজার নেমটা এখানে আমি স্টোর করবো। কার মধ্যে স্টোর করবো, সেশনের মধ্যে স্টোর করবো। তাহলে আমি এখানে লিখে দিলাম যে সেশন, বড় হাতে লিখতে হবে, তোমার জন্য এটা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল। সেশন স্টার্ট, সেশন দিলাম, লিখে দিলাম ইউজার নেম ইজিক্যাল টু এই ইউজার নেম, এই যেটা এই ইউজার নেম অর্থাৎ ইমেলটা, ঠিক আছে, এটা দিয়ে দিলাম যে সেশন ইউজার নেম ইজিক্যাল টু এই ইউজার নেম, অর্থাৎ এখানে যে ইউজার নেমটা আসবে সেই ইউজার নেমটা কি করলাম, যে নামে লগ ইন করা হবে সে নামটাকে আমি সেশনের মধ্যে স্টোর করলাম, সংরক্ষণ করলাম। এখন সেশনকে কি করবো, আমি এই লিস্ট ডট পিএইচপিতে ইকো করবো, লিস্ট ডট পিএইচপিতে গিয়ে আমি ইকো করবো এটা, ঠিক আছে। তুমি যে দেখতে পাচ্ছ, তো চলো আমরা ওখানে যাই, লিস্ট ডট পিএইচপি ঢুকি আমরা তাহলে এবার, যে সিরিজের মধ্যে ফাইল আছে। তাহলে এখন দেখো আমাদের সেশনটা কোথায় স্টার্ট হয়েছে, সেশনটা কিন্তু এখানে স্টার্ট হয়েছে, সেশন স্টার্ট এই যে, হ্যাঁ। যখন লিস্ট ডট পিএইচপি তে যাবো তখন কি থাকবে, তখনই কিন্তু সেশন থাকবে, তোমরা জানো এটা। যখন আমরা লিস্ট ডট পিএইচপির মধ্যে যাব, যেখানে আমাদের লিস্ট আকারে শো করবে আমাদের নামগুলো, ঠিক আছে, সেখানে কিন্তু সেশন চলে থাকবে আমাদের। তাহলে এখানে তোমার লিখে দিতে হবে সেশন স্টার্ট, কারণ কি হবে, এখানে সেশনটা চলতে থাকবে, দিয়ে দিলাম সেশন স্টার্ট। আচ্ছা, এখানে সে কি করবো, আমি সবার উপরে কি করবো, অর্থাৎ আমি এখানে ঢুকলাম, ধরো এখানে গিয়ে এখানে সবার উপরে শো করবো ওয়েলকাম, মেহেদি হলে মেহেদি শো করব, সামি হলে সামি, শান্ত হলে শান্ত, জাহাঙ্গীর হলে জাহাঙ্গীর, ইজাজ হলে ইজাজ, ঠিক আছে, এটা শো করবো উপরে, সবার উপরেই। তাহলে আমি এখানে গেলাম, আমি লিখলাম ইকো ওয়েলকাম, একটা স্পেস দিলাম, ঠিক আছে, এখানে একটা ইয়ে দিলাম কনকাটিনেশন, তোমরা জানো এটা কনকাটিনেট, তোমাদের দেখেছিলাম যে এক ধরনের অপারেটর, তাই যার মাধ্যমে সংযুক্ত করা হয়। তো থিওরিটিক্যাল শিখেছিলাম, মনে আছে, যখন থিওরিটিক্যাল শিখেছিলাম তোমাদের এক ধরনের অপারেটর আছে কনকাটিনেট নাম, হ্যাঁ, কনকাটিনেশন করার জন্য এটা ব্যবহার করা হয়, ডট, এই যে ডটটা দিলাম, ঠিক আছে। ওয়েলকামের সাথে কি করবো, আমি এখানে গিয়ে ওই সেশনটা দিয়ে দেবো, এটা এইটা আমি এটা ইকো করবো, এটা দিয়ে দিলাম, ওয়েলকাম তার নামটা শো করবে, ঠিক আছে, এই হলো বিষয়। তারপর চলো দেখি এখন কাজ, আচ্ছা এটা গেল এটা, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের কাজ করছি কিনা একটু দেখি একটু, ঠিক আছে। আচ্ছা, মেহেদি দিয়ে এখানে দেখলি মেহেদির ইমেল দেওয়া আছে 1 2 3 4 5, লগ ইন, এই শো করছে, দেখো ওয়েলকাম mehedia@gmail.com, মানে মেহেদি এখন ঢুকছে। অন্য কারো নাম দিয়ে এখানে, ধর এখানে দিলাম হচ্ছে যে ইজাজ দিলাম, yes@gmail.com, ইজাজের পাসওয়ার্ডটা দেখে আসি আমার ট্রাইবেস থেকে। ইজাজের পাসওয়ার্ডটা হচ্ছে তিনটাই, ট্রিপলি 1 2 3 4 5, তাহলে ট্রিপলি 1 2 3, ট্রিপলি 1 2 3 4 5, লগ ইনে ক্লিক করলাম, এই দেখো চলে আসছে ওয়েলকাম izaz@gmail.com, ঠিক আছে। যে লগ ইন করবে তার নামটা এখানে শো করবে অটোমেটিক্যালি, ঠিক আছে, যার নামটা এখানে দিচ্ছি তার নাম কিন্তু অটোমেটিক শো করতেছে।
ঠিক আছে, তার নামটা শো করছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, লগ আউট অপশনটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেন লগ আউট করলে ওটা শো না করে ওইভাবে ডিরেক্টলি গেলে। এখন একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমরা এখানে গিয়ে এখানে লিস্ট ডট পিএইচপি তে গেলাম, কি শো করছে, izas@gmail.com শো করছে, দেখো শো করছে না। তারপর যখন লগ আউট করবো তখন যেন এটা শো না করে, ইজাস ডট লগ আউট করার পরে লগ আউট করার পরে এটা শো করবে না, izas@gmail.com। ঠিক আছে, তাহলে আমরা দেখি লগ আউটটা কি ব্যবহার করতে পারি এটা। কারণ এখানে তো আমি দেখো এখানে তো ঢুকতেছি লিস্ট, অন্য কিছু দেখাচ্ছে না, কিন্তু দেখো আমাদের এখানে কি আছে, আমি দেখি লিস্ট ডট পিএইচপি তে যাই, দেখো লিস্ট ডট পিএইচপি ইজাজ কেন দেখাচ্ছে, izas@gmail.com। আমার এখানে কি মেহেদি কেন দেখাচ্ছে না, দেখো আমি যদি এখানে মেহেদি লগ ইন করি, হ্যাঁ, বা এখানে শান্তক দিয়ে আমি করলাম, শান্ত@gmail.com এ লিখলাম, এখন সেশনে কি আছে, আমি ক্লাসে আছি, ক্লাস শেষে ফোন দিব। আচ্ছা, তাহলে এখানে দেখো শান্ত হচ্ছে পাসওয়ার্ড কত আছে, ABC 1 2 3 4 5, তাহলে ABC দিলাম 1 2 3 4 5, লগ ইন করলাম, আমাদের সাথে আছে ওয়েলকাম শান্ত@gmail.com চলে আসছে। এখন আমি ব্যাকে আসলাম মনে করো, ঠিক আছে, এখন আমি ওই লিস্ট ডট পিএইচপি যাই, এখানে লিখে দিলাম লিস্ট ডট পিএইচপি, ঠিক আছে, তাহলে কিন্তু অন্য কেউ আসছে না, কি আসবে, ওই শান্ত আসবে। কেন শান্ত আসবে, ওই শান্ত সেশনের মধ্যে আছে, সেশনের মধ্যে কি আছে, শান্ত, এটাকে অটোমেটিক্যালি কি করেছে, এটাকে অটোমেটিক্যালি সে স্টোর করেছে, সংরক্ষণ করে রেখেছে, যে আমি যে লিস্ট ডট পিএইচপি এখানে কি থাকবে, এখানে ওই শান্তই থাকবে, অন্য কেউ থাকবে না এখানে। ঠিক আছে, এই যদি লগ আউট করি তাহলে কি হবে, তাহলে কাউকে দেখাবে না, শান্তকে দেখাবে না, কাউকে দেখাবে না। তাহলে আমাদের লগ আউট অ্যাড করেছি, করি নাই, তাহলে চলো লগ আউট অ্যাড করে দিই, যেন শান্তটাকেও না দেখাই লগ আউট করলে। তাহলে আমাদের একটা লগ আউট নামে একটা পেজ নিতে হবে, ঠিক আছে, ফাইল নিতে হবে। রাইট ক্লিক করলাম এখানে, এখানে গিয়ে টেক্সট ডকুমেন্ট এলাম, লগ আউট ডট পিএইচপি এটা দিলাম, লগ আউট ডট পিএইচপি। এরপর লগ আউট ডট পিএইচপি ঢুকলাম। আচ্ছা, লগ আউট ডট পিএইচপি ঢোকার পর আমরা এখানে একটা পিএইচপি কোড লিখতে হবে, পিএইচপি লিখলাম, এখানে আসলাম, এসে এখানে যেটা করতে হবে, আমাদের সেশন স্টার্ট করতে হবে, এখানে গিয়ে সেশন স্টার্ট করতে হবে, তারপরে সেশন আনসেট করতে হবে। ঠিক আছে, প্রথমে সেশন স্টার্ট, তারপরে সেশন আনসেট করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। এবং আমাদের লোকেশন দিতে হবে, আমি এখানে গিয়ে দিলাম মনে করো সেশন স্টার্ট, সেশন স্টার্ট। তো দেখতে না পেলে বলবা, ঠিক আছে, মাঝে মধ্যে স্ক্রিন শেয়ার চলে যায়। তারপরে দিবা সেশন আনসেট, সেশন আনসেট, মানে প্রথম সেশন চলতে থাকবে, এই পাশে প্রথম সেশন স্টার্ট অবস্থা থাকতে হবে, লাস্টে গিয়ে আনসেট হয়ে যাবে। ঠিক আছে, সেশন আনসেট দিলাম। আচ্ছা, আর এখানেই কি করবো, লাস্টে গিয়ে আনসেট হওয়ার পর কোথায় যাবে, তুমি লোকেশন বলে দাও, এটার লোকেশন কোথায় যাবে, লোকেশন হবে হচ্ছে
আমাদের নাম ইন্ডেক্স ডট পিএইচপি, অর্থাৎ আমাদের নাম ছিল লগ ইন ফর্মের নাম ছিল কোন পেজে আছে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি। আমার নাম তো চেঞ্জ করে দিলাম, লোকেশন ইন্ডেক্স পেজ চলে যাবে। প্রথমে সেশনটা হচ্ছে হলো স্টার্ট অবস্থায় ছিল, সেশনটা আনসেট হয়ে গেল। আনসেট মানে কি লগ আউট হয়ে গেল। লগ আউট হওয়ার পরে সে কোথায় যাবে, লগ আউটের পরে যেন ওই আবার লগ ইন ফর্মে চলে যায়। ঠিক আছে, কমপ্লিট। এখন আমাদের এই পেজে কি করতে হবে, লগ আউট অপশন অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে গিয়ে আমি অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করি, এইচ রেড দিলাম এখানে, আর এখানে লিখে দিলাম লগ আউট লিখে দিলাম। এখানে এটা লিঙ্ক দিতে হবে লগ আউট ডট পিএইচপি, লগ আউট ডট পিএইচপি। ঠিক আছে, তোমরা এটা ডাবল কোটেশন দিতে পারো, ইচ্ছা তোমাদের, সমস্যা নেই, যে তোমরা অভ্যাস তো ডাবল কোটেশন ব্যবহার করে। হ্যাঁ, তাহলে আমাদের কাজ কমপ্লিট। চলো দেখি এবার আমরা এটা কাজ করছি কিনা। ঠিক আছে, আমাদের লগ ইন লগ আউট শেষ। ঠিক আছে, সবগুলো ব্যবহার করলাম। আচ্ছা, আমরা এখানে চাইলে একটু ডিজাইনও করতে পারি। হ্যাঁ, চলো আমরা দেখি এটা কাজ করছে কিনা। এই যে লগ আউট চলে আসছে, কিন্তু আমরা এইটা অ্যাড করলাম কিন্তু এখন লগ আউট অপশনটা। ঠিক আছে, এই যে লগ আউট অপশনটা এখনই এটা হচ্ছে যে ব্যবহার করলাম, যেটা হচ্ছে যে এখানে দিলাম, এই যে লাস্টে এক অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে এই যে অ্যাড করে দিলাম লগ আউট ডট পিএইচপি ঠিকানা দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন এই যে শান্ত একটা জিমেল ডট আছে এটা দেখি, এই লগ আউটে ক্লিক করে দিই, লগ আউটে ক্লিক করলাম, তাহলে আসছে, দেখো এখানে আসছে, চলে আসছে ইমেল ইন্টার পাসওয়ার্ড আসছে। ঠিক আছে, এখন যদি আমি এখানে দেখো লিস্ট ডট পিএইচপিতে কি দেখাবে, লিস্ট ডট পিএইচপি এখন যাবো, ইন্টার চাপলাম, তা কি দেখাচ্ছে, এই যে আনডিফাইন্ড ইউজার নেম, দেখছো, মানে আসছে কি আর শান্ত আসে নাই মনে করো। যদি লগ ইন করে আসি এখানে দেখো, এবার শান্ততে গেলাম আবার আগের মতো, শান্ত @gmail.com, তাহলে এ বি সি, ঠিক আছে, 1 2 3 4 5। এবার আমি লগ ইনে ক্লিক করলাম, এই চলে আসছে ওয়েলকাম শান্তা@gmail.com। এবার লগ আউট করলাম না মনে করো, লগ আউট আমি ক্লিক করলাম না, ক্লিক না করে এখান থেকে বেরিয়ে গেলাম, ধরো এখান থেকে বেরিয়ে গেলাম, রিলোড করলাম। ঠিক আছে, রিলোড করলাম, বেরিয়ে গেলাম, বা এখানে কেটে দিলাম ব্রাউজারটা, কেটে দিয়ে নতুন করে ঢুকতেছি, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি টিউটোরিয়াল স্ল্যাশ লিস্ট ডট পিএইচপি, মানে আমাদের যেখানে ওই পুরো লিস্টটা আছে, ইন্টার চাপলাম, দেখো কি শো করছে, ওয়েলকাম শান্ত@gmail.com, দেখতে পারো না, অডিও চলে আসছে না, আমি নতুন করে ঢুকলাম, কিন্তু তারপরে কি হয়েছে, এটা সেশন অবস্থায় আছে। মানে যদি সেশন আনসেট করি তাহলে কি হবে, দেখো এই লগ আউট করে এখানে ক্লিক করলাম, লগ আউট মানে সেশন আনসেট হয়ে গেল। ঠিক আছে, আনসেট হয়ে গেল সেশন। এখন যদি আমি এখানে যাই লিস্ট ডট পিএইচপি যাই, তাহলে কি হবে দেখো, এখন আমি গেলাম, নতুন করে ঢুকতেছি, তাহলে এখানে গিয়ে পিএইচপি টিউটোরিয়াল লিস্ট ডট পিএইচপি ইন্টার চাপলাম, দেখো কি দেখাচ্ছে, এই দেখো আনডিফাইন্ড ইউজার নেম। ঠিক আছে, এটা দেখাচ্ছে ইউজার নেম, এখানে মানে দেখাচ্ছে, অর্থাৎ এখানে লগ ইন করা নেই। বুঝতে পারলা কি, এবার তুমি যেটাতে কি করবা, আমি লগ ইন করার পরে ঠিক মতো দেখাবে এটা। হ্যাঁ, লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল, এখানে ঢুকলাম, এই যে লগ ইন ফর্ম চলে আসলে, এখানে গিয়ে তাহলে একটু ডিজাইনও করতে পারি এখানে। ঠিক আছে, দেখতে ভালো লাগে, লিস্ট ডট পিএইচপি এখানে, এখান থেকে ওয়েলকামে গিয়ে বি ট্যাগ দিলাম, মানে বোল্ড ট্যাগ ব্যবহার করলাম। এখানে গিয়ে তুমি একটু স্টাইল করলাম, স্টাইল দিয়ে এখানে লিখে দিলাম যে কালার গ্রিন, তাহলে দেখতে একটু ভালো লাগবে আরো। ঠিক আছে, এরপর এখানে গিয়ে আমি একজনটা দিয়ে ঢুকি, এখানে ধরো জাহাঙ্গীর ঢুকবো। ঠিক আছে, জাহাঙ্গীর@gmail.com 1 2 3 4 5, জাহাঙ্গীর@gmail.com 1 2 3 4 5।
এখানে লগ ইনে ক্লিক করলাম, এই যে ওয়েলকাম jahangir@gmail.com, ঠিক আছে, লগ আউট করলাম, ঠিক আছে। এখন কিন্তু আমার সেশন আউট হয়ে গেছে। এখন যদি ঢুকি list.php, তাহলে আমার ইস্যু হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে তোমাদের আরেকটা বিষয় লক্ষণ, এখানে যেটা ঢুকতেছে এখানে অটোমেটিক সেটা শো করতেছে, হ্যাঁ, আর যেটা ঢুকতেছে অটোমেটিক সেটা শো করতেছে। বাট আমার বিষয়টা হচ্ছে এখানে 4 5 6 7 8 এ ঢুকতেছে, কিন্তু বিষয়টা এই সামি @gmail.com হয়ে গেল, ওয়েলকাম সামি, হ্যাঁ। বাট আমার হচ্ছে যদি আমি লগ আউট করি, লগ আউট করার পরে আমি যদি এখানে আসবো যখন, ঠিক আছে, শুধু নামটা না, লগ আউট করলাম কিন্তু আমি যদি এখানে লিস্ট দিই সামি আর আসবে না, সামি আসলো না, ঠিক আছে, কিন্তু পুরো পেজটা আসা যাবে না। এখানে যখন আমি লগ ইন না করে ঢুকবো, বলকে বুঝো, চল লগ ইন না করে ঢুকবো এভাবে, ডিরেক্টলি ইউআরএল দিলাম এভাবে, আমি এখানে গিয়ে লিখলাম লোকাল হোস্ট স্ল্যাশ এই পিএইচপি টিউটোরিয়াল, এখানে গিয়ে list.php, এখানে এন্টার চাপলে যেন এই পুরো পেজটা না শো করে, শুধু নাম না, হ্যাঁ, যার নামে লগ ইন করতেছি তার নাম না, এই পুরো পেজটা শো করা হবে। যতক্ষণ লগ ইন না করা হবে তখন মধ্যে কি হবে, এই পেজটা শো করবে না। এভাবে লিখলেই তাকে রিডাইরেক্ট করবে কোথায়, রিডাইরেক্ট করে দিবে হচ্ছে লগ ইন পেজে, যাকে লগ ইন করে আসো তারপর তুমি দেখো এটা পুরো পেজটা, ঠিক আছে। আমরা এটা করতে পারি কিন্তু, তো আমরা নেক্সট টাইম এটা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পুরো বিষয়টা। তাহলে আমাদের রেজিস্ট্রেশন সিস্টেম, লগ ইন সেশন বিষয়, সেশন স্টার্ট, সেশন আনসেট, আশা করি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই।